বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। বর্তমানে বৃন্দাবনে চলছে হোলি উৎসব, যা সম্পূর্ণ ভূমণ্ডলের একমাত্র আনন্দের স্থান। বৃন্দাবনের হোলি সবাই জানে এবং যারা না জানে তারাও জেনে নিন যে এই হোলি 45 দিন যাবৎ হয়। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নিজে এসেছেন, এমন পবিত্র স্থান যেখানে মীরাবাই তার মেবার রাজ্য পরিত্যাগ করে তীর্থযাত্রা করতে করতে বৃন্দাবনে আসেন এবং হোলি উৎসবে যোগদান দিয়েছিলেন। বিগত 250 বছরে বৃন্দাবনের অধিকাংশ বনই নগরায়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাতেও থেমে নেই হোলির আনন্দ। মেতেছেন ভক্তরা, লাখো লাখো ভক্তের সমাগম হয় প্রতি বছরেই হোলির দিনে। এবছরও কিন্তু তার ব্যতিক্রমটি হয়নি। প্রেমানন্দ মহারাজজি বলছেন যে আমাদের প্রিয় প্রীতম ভগবান শ্রীকৃষ্ণ এবং লাডলি, ওনারা রং প্রসাদ রূপে আমাদেরকে দিয়েছেন, সেটা গুরুদেব গ্রহণ করেছেন এবং গুরুদেবের সাথে তোমরা সবাই রং খেলে নিয়েছ। এরপরে আর জগৎ সংসারে কারোর সাথে রং খেলার প্রয়োজন নেই। কেন? এই জগতের সাথে রং খেলতে গেলে এমন রং দিয়ে দেবে যে সারা জীবনে কেঁদে কেঁদেও সেই রং আর উঠাতে পারবে না। তাৎপর্য অনেক মহৎ। মিত্র, কত সুন্দর কথা বলেছেন। সত্যিই তো, জন্ম থেকে মৃত্যু অবধি এই সংসারে যাদের সাথে রং খেলতে গিয়েছি, দুঃখ ছাড়া আমরা কিন্তু আর তাদের কাছ থেকে কিছুই পাইনি। দুঃখের রঙেই রেঙেছে আমাদের জীবন। তাই গোবিন্দের দেওয়া প্রসাদ এই হোলি এবং তার রং, সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। রাধা কৃষ্ণের বিবাহ এবারে কিন্তু হয়েছিল খুব ধুমধাম করে। যেমন প্যান্ডেল সেজেছে, তেমনি স্টেজে ভক্তরা আনন্দ করছেন, আর তেমনি গায়ে হলুদের আনন্দ এবং খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে যেন এক অন্যরকম জগৎ। হ্যাঁ, সেটিই কিন্তু আমরা বিস্তারিত দর্শন করতে চলেছি। মিত্র, দেখুন, এই বিবাহে কিন্তু নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। মানে আপনি আসলেন, সারা দিন বিবাহ দর্শন করলেন, রাত্রে থাকলেন, 3 টাইম প্রসাদ গ্রহণ করলেন এবং তারপরে ফিরে গেলেন। তো আমাদের ব্রজের এক একটি লীলার স্থানে এক এক সময় এরকম উৎসব হয় সারা বছর ধরেই। আর সেই উৎসবে অংশগ্রহণ করতে করতেই মিত্র কবে যে জীবনটা পেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না যে জীবন কত সুখের হয়, ব্রজধামের জীবন। মিত্র, কুরুক্ষেত্রের দর্শনীয় স্থানগুলোর পর্ব তো অবশ্যই দর্শন করবেন, কিন্তু মাঝে মাঝে বৃন্দাবনের ভিডিও দর্শন করতে হবে। তার কারণ হলো, কিছু ভক্ত আছে সর্বদাই ব্রজধামকে দর্শন করতে চান, আর কিছু ভক্ত আছে অন্যান্য তীর্থস্থানেরও ভিডিও দর্শন করতে চান, তাই না? তো চলুন, আজকে এই পর্বে আমরা ঝোলা থেকে বের করলাম আরেকটি অধ্যায়, যেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের স্থলী দর্শনের পর্ব। আজ চলেছি ভান্ডির বনের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন ব্যারাকপুর থেকে আগত ভক্তরা। তাদেরকে নিয়েই আনন্দে মেতে উঠবে আজকে আমাদের মন, আর ব্রজধামের দর্শনের আনন্দেও আপনিও অবশ্যই নিতে থাকবেন। মিত্র, আমাদের ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলার স্থান রয়েছে, তেমনি রয়েছে অনেক মন্দির, আর সেখানে গোবিন্দের বিগ্রহ রয়েছে। আমরা বেশিরভাগ এইসব মন্দিরে যখন বিগ্রহ দর্শন করি, দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি হাতে এবং রাধারানী পদ্মকমল হাতে দাঁড়িয়ে রয়েছেন, এরকমই বিগ্রহ। কিন্তু ব্রজের মধ্যে এই এমনই একটি মন্দির যেখানে কিন্তু বিগ্রহ সম্পূর্ণ আলাদা। ভগবান শ্রীকৃষ্ণের রূপটা হলো রাধারানীকে সিঁদুর দান করার রূপ। যেহেতু এখানে ব্রহ্মাজি স্বয়ং
রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। যখন নন্দবাবা গোচরণের জন্য এই স্থানে আসেন, তখন পুরো আকাশময় মেঘবর্ণ হয়ে যায়, আন্ধি এবং তুফানে ভরে ওঠে চারিদিক। আর সেই সময় এই নন্দবাবা ভাবতে থাকলেন যে শ্রীকৃষ্ণকে সামলাবার জন্য যদি কাউকে পেয়ে যাই তাহলে হয়তো আমি নিশ্চিত হই, কেন আমার কাছে রয়েছে এতগুলো গোমাতা এবং আরও সখারা, এনাদেরকে কি করে সামলাবো হাতে যদি কৃষ্ণকে ধরে রাখতে হয়। ইতিমধ্যেই রাধারানীর আগমন। রাধারানীকে দেখে তো নন্দবাবা অবাক হয়ে গেলেন যে আমার প্রয়োজন ছিল এই মুহূর্তে রাধারানীকে, আর রাধারানী স্বয়ং চলে আসলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণের হাতটি রাধারানীর হাতে দিয়ে নন্দবাবা বললেন যে হে রাধিকে, তুমি এই কৃষ্ণকে এখন একটুখানি সামলাও, আমি এদিকে গোমাতাদেরকে একত্রিত করি, যেহেতু হয়তো অনেক বৃষ্টি বাদল হয়ে যেতে পারে ইতিমধ্যে। তেমনি রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এখানে যে একটি বট বৃক্ষ রয়েছে সেই বৃক্ষের নিচে বসলেন। আর তখনই ভগবানের কৃপা আশীর্বাদের ফলে আকাশ মার্গ থেকে অনেক দেবতা, অনেক দন্দুবি আদি বাদ্য বাজাতে থাকলেন এবং ব্রহ্মাজি স্বয়ং আসলেন। ভব্য এক মঞ্চের রচনা হলো। ভগবানের শক্তিমিত্র অপরিসীম, নিমেষের মধ্যে অনন্ত অনন্ত জনমের কর্মফল যেরকম আমাদের নষ্ট করে, তেমনি সৌভাগ্যের উদয় করিয়ে দেন, তেমনি দেবতাদেরকে সৌভাগ্য প্রদান করে বিবাহের আয়োজন করলেন এবং স্বয়ং ব্রহ্মাজি কন্যাদান করে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করলেন। আসুন আমরা এখানে সেই মন্দির দর্শন করি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সিঁদুর দান করছেন। দেখুন আজকে কি পরিমাণ ভিড় আমাদের ভান্ডিরবনে। মাতাজি এইটা রাস্তা, এই মন্দির আগে দর্শন করে আসুন। দেখুন ঠাকুরজিকে নিয়ে এসছে কত সুন্দর, খাটে করে, সিংহাসনে করে, হাতে করে। অনেক বড় প্রোগ্রাম চলছে। এই ভান্ডিরবনের একটি বৈশিষ্ট্য কি জানেন? আপনি 12 মাসের মধ্যে যে কোনো সময়ই এখানে আপনি আসবেন, মনে হবে যেন আপনি বিবাহ মণ্ডপে প্রবেশ করেছেন। বিবাহ বাড়িতে যেরকম অনেক ব্যঞ্জন আদি বাইরেই স্টল লাগানো থাকে, যেখানে ফুচকা পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, পকোড়া আদি অনেক কিছু, যেন একটি মেলার পরিবেশ, তেমনি কিন্তু 12 মাস এই মন্দিরের নিকটের এই চারিধারে কিন্তু একটি মেলার পরিবেশ হয়, যেখানে আপনি অনেক কিছু ক্রয় করতে পারবেন এবং ভোজনের আনন্দও নিতে পারবেন। ভান্ডিরবনে প্রবেশ করার মুখেই সবচাইতে প্রথম বাদিকে যে মন্দিরটি দর্শনের জন্য আপনি উন্মুক্ত পাবেন সেটি হলো এই মন্দির, যেখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সিঁদুর দান করতে দর্শন করতে পারবেন বিগ্রহের মাধ্যমে। তো এই হলো আমাদের ব্রহ্মাজিকে দর্শন করুন, এখানে কন্যাদান করছেন। তো মিত্র, আগেও বলেছিলাম যে ব্রহ্মাজি ভগবানের পুত্র, আবার ব্রহ্মাজি কিন্তু ভগবানের শ্বশুর। হ্যাঁ, ব্রহ্মাজি কিন্তু বিবাহের সময় কন্যাদান করেছিলেন। এবারে যে গোপিকাদের দর্শন করছেন এবং পাশে রয়েছে মুনি ঋষি, ইনি হলেন দুর্বাসা ঋষি, গোপিকাদের সেবা গ্রহণ করছেন, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। এবং তার পাশেই এবারে ভক্তরা জড়ো হয়েছেন ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করার জন্য। ধন্য হয়ে যাচ্ছেন ভক্তরা এই গোবিন্দের শ্রীবিগ্রহ দর্শন করে, যেখানে রাধারানীকে সিঁদুর দান করা হচ্ছে। এরপরে মন্দিরের থেকে বেরিয়েই আপনার লক্ষ্য পড়বে সেই
বট বৃক্ষটি যার তলে বিবাহ হয়েছিল রাধা কৃষ্ণের। তো মিত্র, আমাদের ব্রজের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে স্থানে বিবাহ হয়েছিল সেটি তো এই আমাদের ভান্ডির বন, সেটি তো জানেন। কিন্তু দেখুন, তো বিবাহ হয়েছিল সেদিন কিন্তু মেঘলা আকাশ ছিল, সেটি তো শুনলেন। তো সেই মেঘলা আকাশ কিন্তু আজকেও রয়েছে। দেখুন ভগবানের কি লীলা। হ্যাঁ, এই যে দেখুন, আজকেও পুরো আকাশ জুড়ে মেঘ এবং একটু একটু বৃষ্টি পড়ছে। আর এখানে আজকে সত্যিকারের বিয়েবাড়ি, যেরকম বলেছি যে এর আগে, যে বিবাহ বাড়ি, এখানে বিবাহ অনুষ্ঠান হয় সব সময়ের জন্য, কেন কি রাধাকৃষ্ণের চিন্ময় লীলা। আর সেই শুভ মুহূর্ত, মানে যে সময়টিতে যে দিনে বিবাহ হয়েছিল রাধা কৃষ্ণের এই লীলার স্থানে, সেই স্থান কিন্তু এসে গিয়ে, সেই সময় কিন্তু এসে গিয়েছে, আর মঞ্চও কিন্তু সেজে গিয়েছে। আর ভক্তদের প্রোগ্রাম দেখুন এবং ভিড় দেখুন, পুরো এই বনময়, চারিদিকে ভক্ত আর ভক্ত। আর এখানে দেখুন সব ভক্তদের বিয়েবাড়ির রেসিপি বলতে পারেন। হ্যাঁ, বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে, অনেক ভক্ত এসছে আর এখানে প্রসাদ দিচ্ছে। রাধে রাধে। হ্যাঁ, কি প্রসাদ দিচ্ছে দেখুন। তো এরকম দফায় দফায় কিন্তু বিভিন্ন জায়গায় প্রসাদের ব্যবস্থা। প্রসাদ মানে হলে বিয়েবাড়ির রেসিপির ব্যবস্থা। ওখানে দেখলেন ভক্তরা প্রসাদ পাচ্ছে, আবার এখানে দেখুন জড়ো হয়ে প্রসাদ পাচ্ছে। আর এই হলো সেই বিবাহ মঞ্চ। তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্য কিন্তু যজ্ঞের বেদি সাজানো হয়েছে। এই মণ্ডপেই কিন্তু বিবাহ অনুষ্ঠান হবে। বরযাত্রীরা দেখুন সবাই অপেক্ষা করছে এই মণ্ডপের পাশে, কখন ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর বিবাহ হবে। তো মিত্র, এরা না সাধারণ কেউ নয়। যত ভক্ত দেখতে পাচ্ছেন আজকে অনুষ্ঠান বাড়িতে, সবাই কিন্তু ভগবানের পার্ষদ। হ্যাঁ, সাধারণ মনে করলে হবে না। তো চলুন এবার আমরা বর এবং কনেকে দর্শন করে আসি। এখানে বর কনে রয়েছে উপরে। যেখানে রাধা এবং কৃষ্ণ যুগল রূপে দর্শন দিচ্ছেন, তার মধ্যে কৃষ্ণ সিঁদুর দান করছেন রাধারানীকে। সেই বিগ্রহ মিত্র খুব সুন্দরভাবে এখানে ভক্তদেরকে দর্শন করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দর্শন করার পরে আপনি সেই বট বৃক্ষ দর্শন করতে পারবেন, যেখানে রয়েছে ভক্তদের অনেক সমাগম। দাপর যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই সুবিশাল বৃক্ষ। আর এখানে দেখুন বিবাহের বেদি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। এখানেও মঞ্চ সাজানো হবে। পুরো একদম সেজে গিয়েছে আমাদের ভান্ডির বন। বিয়ে বাড়িতে এসেছেন, আর সেখানে যদি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর্বটি দর্শন না করতে পারেন, তাহলে সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে যায় না? তো দেখুন, এই স্থানে কিন্তু ভক্তদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। ব্রজধামের প্রতিটি লীলার স্থানে যে প্রসাদ পাওয়া যায় বা ভান্ডারা যাই কিছু বলেন, আশীর্বাদ স্বরূপে এখান থেকে প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দান গ্রহণ করা উচিত নয়, বা প্রসাদ ভক্তরা বিলি করছেন সেটা গ্রহণ করা উচিত নয়। কিন্তু অনেক ভক্তরা এটাই মনে করেন যে ব্রজধাম থেকে যা কিছু প্রাপ্ত হয় সব কিছু রাধারানীর আশীর্বাদের ফলে প্রাপ্ত হয়। তাই রাধারানীর কৃপা মনে করে প্রসাদ গ্রহণ করা যেতেই পারে। আবার চিন্তা করুন, সুদূরে 7 সমুদ্র পার বা বিদেশ থেকে বা অন্যান্য স্টেট থেকে যখন কোনো ভক্ত ব্রজের এই প্রসাদ দেখেন, তিনি হয়তো আসতে পারেন না, কিন্তু মনে মনে ভাবেন, ইস, ব্রজের যদি এক টুকরো প্রসাদের কণাও পেতাম তাহলে জীবনটা আমার ধন্য হয়ে যেত। অথচ কিছু ভক্ত আবার ব্রজে থেকে চিন্তা করেন এই দান গ্রহণ করবেন না। আসলে দান নয়, মনের উপরেই নির্ভর করে যে আপনি কি গ্রহণ করছেন এবং কোনভাবে গ্রহণ করছেন, তার ফলই আমাদের জীবনে প্রাপ্ত হয়।
ব্রজবাসী ভক্তদের মান্যতা যে এই ভান্ডির বনের বৃক্ষ কোনো সাধারণ বৃক্ষ নয়, এটি দাপর যুগে গোবিন্দের সেই বৃক্ষ, এবং এই বৃক্ষ দুটি রাধা এবং কৃষ্ণ রূপে দর্শন দিয়ে যাচ্ছেন ভক্তদেরকে অনন্তকাল ধরে। এই বৃক্ষের চরণ ধরে যদি আশীর্বাদ নেওয়া হয় তাহলে দাম্পত্য জীবন সুখী হয়। এই বৃক্ষে যদি মনোরথ করে কোনো সুতো বাঁধা হয়, অবশ্যই সেই মনোরথ পূর্ণ হয়। তাই তো ভক্তরা এই বৃক্ষে প্রণাম এবং সুতো বেঁধে থাকেন। মানে মূল কালকে হলো সেই মানে এমন সময় এসছেন, মানে বিবাহের সময় রাধারানীর সেই যে যে দিনকারে বিবাহ হয়েছিল সেই সময়টা হলো আগামীকাল। ওই জন্য এত ভিড় এবং উৎসব এই যে এখানে হবে। অনেকেই বিবাহ করে, আজকে গায়ে হলুদ না, ঠিক আছে। হ্যাঁ, বরযাত্রী কন্যাযাত্রী সবাই এসছে। কত সুন্দর সংস্কার এবং কত সুন্দরভাবে বিবাহটা হবে পবিত্র স্থানে, একদম শুদ্ধ বিবাহ, কোনো আমিষ ভোজন আদি কিচ্ছু নেই, হ্যাঁ তাই না, মদ নেই, পার্টি নেই, কিচ্ছু নেই, সাত্বিক, হ্যাঁ সাত্বিক বিবাহ। আসুন। তো চলুন এবারে আমরা যাই সেই স্থানটিতে যেখানে আজকে গায়ে হলুদের আয়োজন করেছেন যেসব ভক্তরা, মানে আগামীকালকে এখানে বিবাহ অনুষ্ঠান হবে। মিত্র, হয়তো আপনি ভিডিওটি পরে দর্শন করছেন, কিন্তু ভিডিওটি ধারণ করা হয়েছিল ঠিক 18 তারিখে, আর 19 তারিখে ছিল এই ভান্ডির বনের বিবাহ অনুষ্ঠান। কিন্তু এটি দোল পূর্ণিমার থেকে আলাদা সময় নয়, যেহেতু জানেন আমাদের ব্রজধামে বসন্ত পঞ্চমী থেকেই কিন্তু হোলি খেলা শুরু হয়ে যায়। তাই এই পুরো মাস ধরেই কিন্তু হোলি উৎসব আমাদের ব্রজধামের প্রতিটি কণে কণে। ভান্ডির বন আসলে খুব শান্তির একটি স্থান। চিন্তা করুন, কত বড় আঙিনা, কত সুন্দর একটি ভজনের স্থান, যেখানে থেকে থেকে বিভিন্ন স্থানে ভক্তরা বসে থাকেন, নাম জপ করেন। সুন্দর তমালের বৃক্ষ রয়েছে, অনেক কেলিকদমের বৃক্ষ রয়েছে, তার তটে তার নিকটে ব্রজবাসীরা বসে থাকেন, গোমাতারা বিচরণ করেন। অনেক দেশ বিদেশ থেকে আসা ভক্তরা এখানে ভজন করেন। এসব দৃশ্য দর্শন করতে করতে কখন যে সময় পেরিয়ে যায়, শান্তির সুখের অনুভূতি হয় এতটাই যে আর ভালোই লাগে না জগৎ সংসারের অন্য কিছু। তার উপরে ভক্তদের সুন্দর সুন্দর ভক্তিমূলক ভাগবত কথাও এখানে আলোচনা হয়, তার সাথে প্রসাদের ব্যবস্থা এক অন্য দিব্য জগৎ। মিত্র, বৃন্দাবন ধাম এ কারণেই এতটা মায়াশীল যে এখানে যে কর্ম এবং দর্শন হয় তা সত্যি দিব্য এবং আত্মাকে তৃপ্ত করার জন্য, মনকে শান্তি দেওয়ার জন্য। রাধে রাধে রাধে। বরযাত্রীরা, কন্যাযাত্রীরা সবাই একত্রিত হয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করছেন। কেন কি যখন এখানে একটি বিবাহ হয়, দুই পক্ষ একসাথেই চলে আসেন এবং সবাই মিলেমিশে এই বিবাহ উদযাপন করেন। এখানে এসে বিবাহ করতে পারেন যদি আপনাদের ভান্ডির বনের কৃপাপ্রাপ্ত হওয়ার মনে অভিলাষা থাকে। কেন কি ধাম রূপে স্বয়ং ভগবান সবাইকে আশীর্বাদ করে থাকেন। রাধে
রাধে রাধে রাধে রাধে। যে কোনো অনুষ্ঠান হোক ব্রজধামের, তা কিন্তু রাধারানীকে ছেড়ে নয়, রাধারানীকে সঙ্গে করে। আর আজকে যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান, আর তেমনি সবাই হলুদ বস্ত্র পরেছেন। হলুদ বস্ত্র পরার মানে হলো এই, গায়ে হলুদের কথার সাথেও মিলিয়ে বস্ত্র এবং শ্রীমতী রাধারানীকেও স্মরণ করে সেই বস্ত্র। যখনই ব্রজের কোনো স্থানে ফুল সজ্জিত দেখা যায়, তখনই মনে পড়ে কুঞ্জ বিহারীর কথা। মানে আমাদের গোবিন্দ যখন কুঞ্জবনে নিকুঞ্জবনে লীলাবিলাস করতেন, তখন গোপিকারা ফুল দিয়ে সেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতেন। তেমনি আমাদের এই ভান্ডির বনেও আজকে ফুল দিয়ে কত সুন্দর গেট সাজানো হয়েছে, যা মনে করিয়ে দেয় কুঞ্জ বিহারীর লীলাবিলাসের কথা। अच्छा ठीक है, यहाँ बारात आए हैं बहुत सारे, और बारात के गाड़ी लगी हुई है, ये सब वही देख रहे थे। बैठ के चलते हैं फिर राधेश्याम बाबा। हाँ आ जाओ। তো মিস্টার বলছিলাম না যে আজকের আকাশ মেঘলা, যেহেতু ব্রজে বিবাহ হচ্ছে ভান্ডির বনে, দেখুন একদম মেঘলা, আর বৃষ্টি ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে। ওই যে সামনে এই জুতো পাওয়া যায়নি, আমাদেরকে খুঁজছিল ওই দুজন। ও আচ্ছা আচ্ছা। একটা লীলার স্থান মানে হলো একটা দিন কিন্তু চলে গেল। এবারে এখন যে স্পটে যাচ্ছি এটা কিন্তু আর একটা দিন, তাই না? কেন ব্রজের সময় 1 সেকেন্ডের মূল্য, কলিযুগের শত শত যুগ পেরিয়ে তপস্যা করলেও কিন্তু সেই 1 সেকেন্ড পাওয়া যায় না ব্রজের, কি তাই না? হে আয় হায়। তাহলে মিত্র, আজকে এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।